আজকে কত তারিখ? মে মাসের কত তারিখ বলতে পারো কেউ? কমেন্ট করো, কমেন্ট করো, কত তারিখ আজকে? সেই অপ্রত্যাশিত না প্রত্যাশিত 22 তারিখ আজকে। আমি ভুলিনি, কেন ভুলবো? কেন ভুলবো? বাড়িতে এখন আর ক্যালেন্ডার কেউ ঝুলিয়ে রাখে না, হয় টেবিলের উপর থাকে, নয় টেবিলে কাচের তলায় থাকে, আর নইলে মোবাইলে। এ তো জানা কথা। আর যেহেতু ইউটিউবে রেগুলার আছি, সেহেতু কত তারিখ কি বার সবই তো আমাদের মুখস্থ থাকে। তাহলে আজকে হচ্ছে 22 তারিখ বুধবার। এতক্ষণে মনে হয় কিষাণুর ব্যাগটা গোছানো হয়ে গেছে, এতক্ষণে মনে হয় কিষাণুর ব্যাগটা গোছানো হয়ে গেছে। এই শিলাদি, ব্রাশটা দিয়েছো তো? কলগেটটা? ও আবার রেড রেড কলগেটটা ব্যবহার করে। কিষাণুর ব্রাশ, কিষাণুর বইগুলো, কিষাণুর টিফিন বক্স, কিষাণুর ড্রয়িং সব কিছু গুছিয়ে দিও কিন্তু, কারণ ও তো পার্মানেন্টলি যাচ্ছে, ওর কোথায় মাম্মির কাছে থাকতে। ও মা গো মা, জামা কাপড়গুলো দিয়ে দিও, কারণ ওর মা হাটের মাল কিনেছে। হাটের মাল মানে হাটের থেকে জামা কাপড়, হ্যাঁ, শপিং মল থেকেও কিনেছে। এবার আন্দাজে কিনেছে, হয়তো সেটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে। কিষাণু তো বেশ, এখন যে সাইজ আছে, 6 মাস আগে কিন্তু তার থেকে ছোট এবং রোগা ছিল। কিষাণু একটু মাথায় বেড়ে গেছে। ওর মা তো চুল্লুখড়ের ভিডিও দেখে না। তা চলো, 22 তারিখের ফলাফল চলে এসেছে আমাদের হাতে, সবাইকে জানিয়ে দিই আমরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। শুভ সন্ধ্যা। তা আজকে 22 তারিখের রেজাল্ট পেয়েছো তোমরা? পেয়েছো তো? প্রত্যেকবার কোর্ট থেকে এসে বলে, এই তো মা ছেলে আর কদিন, ওয়েট অ্যান্ড ওয়াচ, খুব তাড়াতাড়ি মা ছেলে এক হতে চলেছে। তা প্রত্যেকবারের মতো আজকেও কেন কোর্টে যাওয়া, কোর্ট থেকে ফেরার, এটা আমরা দেখতে পেলাম না কেন? এত দিন ধরে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করছি, অপেক্ষা করছি, আর চেয়ে আছি। সেই বলে না, চেয়ে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে, কতভাবে ভুলে যাব, ভুলতে পারি না। কি একটা গান আছে, গানটা এখন মানে আমাদের শ্যামল মিত্রের গান, খুব শ্যামল মিত্র না হেমন্ত স্যারের গান, যাই হোক, আমি এখন ভুলে গেছি, এই মুহূর্তে মাথায় আসছে না। খুব প্রিয় গান আমার। এখন তার গান শোনার অতটা সময় পাই না, কিন্তু একটা সময় ছিল যে আমার একটা ছোট্ট টেপ রেকর্ড ছিল, ক্যাসেট ছিল, প্রচুর ক্যাসেট ছিল আমার মেয়েরা ছোটবেলায় ওই যখন এই টিভির ডিজিটাল যুগ কিছুটা এসে গেল, তখন ওই ছেলে পেলে আমার ভাইপো ভাইদের ওই ক্যাসেটের ফিতে নিয়ে সব খেলতো। এত ক্যাসেট ছিল। নতুন ক্যাসেট বেরোলেই আমার কর্তামশাই আমার জন্য কিনে নিয়ে আসতো। যাই হোক, এই জন্য সেই তা আজকে 22 তারিখে কোর্টে যাওয়ার ডেটে আমরা কোর্টের চত্বরে জিনিসটা দেখতে পেলাম না। কোর্টে যাচ্ছে মা মেয়ে এরকম দেখতে পেলাম না, কিংবা ওই সেবক দাদা মা মেয়ে যাচ্ছে সেটাও দেখতে পেলাম না, কিংবা কোর্ট থেকে এসেও সেটাও কিছু দেখতে পেলাম না। তা হ্যাগা খোকার মা, তোমার খোকা কি তোমার কাছে চইলে আইসে নাকি এখনো আসেনি? কি দেখাচ্ছ? গিলাসে করি আখের রস না ফ্রেশ, নাকি শেক, নাকি ছাতুর ঘোল? ওটা আমরা তো বুঝতে পারতেছি না। তা তোমার খোকা কি এখনো তোমার কাছে আসেনি? কেন গো? অপেক্ষা করছিল, খোকা আসবে, মিষ্টি খাবো, পার্টি হবে, ঝিঙ্কানা। কি হইল কি খোকার মা? খোকা এলো না নাকি? খোকা আসবে তো? ও মা, দিদি কিন্তু বলে দিয়েছে খোকা আইবে না, দিদি বলে দিয়েছে, আমরা খবর পেয়ে গেছি। তুমি যতই লুকিয়ে রাখো, আমরা কিন্তু খবর পেয়ে গিয়েছি, দিদি বলে দিয়েছে খোকা আসবে না। আজকে আবার শুনলু দিদি বলে দিয়েছে যে ওই সেই কি খোকা নাকি তোমার বাড়ি এসে ভালো থাকবিনি, খোকা তোমার বাড়ি ভালো থাকবিনি। দিদি বলে দিয়েছে খোকা তার বাপের বাড়ি দোতলা বাড়ি, বাপের বাড়ি উঠোন আছে, ছাদ আছে, বাগান আছে, সেখানে শিয়াল দেখা যায় না, ও দুটি একটা সাপ পোকর দেখা যায়, তার জন্য তার দাদু আছে। ছেলে নাকি তোমার খোকা নাকি সেখানেই ভালো থাকবে, দিদি তো বলিয়ে দিয়েছে। তা আমরা দিদির কথা খুব মান্যতা করি। দিদিরে এতদিন তুমি গোল খেয়েছো, দিদিরে দিয়ে মিথ্যে কথাগুলো বইলে নিয়েছো। দিদি কিন্তু সব বলে দিচ্ছে, আমাদের সব বলে দিচ্ছে। 9 মাস ধরে আমরা গলা ফেরিয়ে বলিছি, তুমি খোকার চাও না, তুমি খোকার ভালোবাসো না, তুমি ধীরে খোকা তোমার প্রেমিককে চাও, ধীরে খোকা তোমার প্রেমিককে ভালোবাসো,
কিন্তু দিদি আমার এতদিন বোঝে নাই গো, আমাদের এমন কইরে গুইতে গুইতে বুঝাতে চেয়েছে, ওরে না খোকার জন্য আমার কাছে অফ ক্যামেরা হাউ 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 করে কেঁদেছে। দিদি বলেছিল আমাদের গুইতে গুইতে বুঝাতে চেয়েছিল, আমরা তো বুঝার পাত্র নই, কারণ আমরা বুঝি কোনটা সত্যি কোনটা মিথ্যে। ও খোকার মা, খোকা তালি এলো না কেন গো? খোকা এলো না কেন? কি হয়েছে? নাকি এই আছে খাটের তলায় নইকে রেখেছো, এখনই দেখাতিছ না? খোকা কাঁদছে নাকি খুব? বাবার জন্য কাঁদছে, না ঠাম্মির জন্য কাঁদছে, না দাদুর জন্য কাঁদছে? কিসের জন্য কাঁদছে বলো দেখিনি? উমা, মার কাছে এই এসে মার গন্ধ নেবে, মারে চুমু খাবে, আদর করবে, এই জিনিসটা দেখার জন্যই আমরা হাপিত্তেশ করে বসে রয়েছি। কত লোকে, কত দিদিরা বোনুরা বলেলো ও মা খোকা কবে আসবে, শেষ হাসিটা কবে হাসবো আমরা, সেইটার জন্য অপেক্ষা করি আছি। তা তুমি নাই মিষ্টি না দিলে দুটো বাতাসা তো আমাদের দিকে সেইটে সেইটে দিতে পারতে। কি করলে তুমি গো খোকার মা? তুমি কি হেরিয়ে গেছো? ও খোকার মা হেরিয়ে গেছো বলছো না কেন? বলো 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 বলো। ও মা, তুমি এবার কি লিখেছো কমিউনিটিতে? কমিউনিটি বলে তো, কমিউনিটি। দেখো বুড়ো মুখুসুকু মানুষ, সব কথা উচ্চারণ করতে পারি নে। তা তুমি কমিউনিটিতে বলেছো যে এতদিন ভিডিও দিতে পারিনি কেন গো? কি হয়ে এলো তোমার? তুমি কি হাইকোর্টের ওখানে একটা ছাপ মানে ছাবড়া বানিয়ে ওখানে ওয়েট করছিলে? কখন উকিল বাবু ঢুকবে, কখন জজ বাবু ঢুকবে, কখন পেটকার ঢুকবে, কখন তোমার উকিল ধরবে ঢুকবে, কখন ওই খোকার বাবার উকিল ঢুকবে, তুমি খপাত করে ধরি বলবা আমার ছেলে দাও গো, আমার ছেলে দাও। আমি ছেলে ছেড়ে ঘুমোতে পারছি নে। এই দেখো আমি কোর্ট চত্বরে এসে হত্যে দিয়ে পড়ে রয়েছি, যেমন বাবার থানে লোকে হত্যে দেয় তেমনি করে পড়ে রয়েছে। আমার ছেলে দাও গো, আমার ছেলে দাও, আমি ছেলে ছাড়া বাঁচছি নে। তাই খোকার মা, ওই এই এত ব্যস্ত থাকছো, এত মানে কোর্টের কাজ করছো, পাতার ওপর পাতা যে জেরক্স করিলে সেই সবে সই করছো, খামে ভরছো, লোকের বাড়ি পাঠাচ্ছ, সেই জন্য কি সুবাই পাওনি নাকি তুমি? তা ছেলে শেষ পর্যন্ত ছেলে এলো, এলো কি ছেলে? এত আশা। উমা নিকেছে আবার ওই যে মগে কই দেখি খাচ্ছিল, খেতে খেতে বলছে যে এতদিন ভিডিও দিইনি, কালকে থেকে রেগুলার ভিডিও আসবো। ও মা মনি না খোকার মা, তুমি রেগুলার ভিডিও দিতে পারবা? পারবা দিতে? কি দেখাবা তুমি? তোমার দুদিন মিলে 10 মিনিটের একটা ভিডিও তুমি করতে পারো না। 10 মিনিটের ভিডিও করতে তোমার দুদিন লেগে যায়। তা তুমি প্রতিদিন কি করে বলো দিনই ভিডিও দিব আমাদের? কি দুবা বলো দিনই? ওই খাচ্ছ, ঘুমোচ্ছ, ওই কাপে করে আকে শরবত খাচ্ছ, আর ওই ছাদে গিয়ে বলছে আমি ওয়ার্কআউট করছি। তা এখন শুনছি নাকি তুমি আর ওয়ার্কআউট করবা না। তো করিয়ে কি হবে? একদিকে ওয়ার্কআউট করবা আর এদিকে গিলবা। কি গিলবা? দিনই 3খানা আইসক্রিম গিলবা, ওই চিকেন, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ওই যে চপ ভাজা, এসব কিনে কিনে এনে ভেজে ভেজে খাওয়া। আর তুমি বলে ওয়ার্কআউট করো? তুমি ঘন্টা করো ঘন্টা। তুমি ব্লগ দেখাবা, ডেলি ব্লগ? ক্ষমতা আছে তোমার? আগে যখন ওই মিত্তির বাড়ি ছিলে, ওই মিত্তির ছেলেরা জানতো যে এইটা করে খেতে হবে দুটো ভাত, না হলে ভাত জড়বে না। চাষ করে আর খাওয়া যায় না এখন, চাষের টাকা দিয়ে অত ফুটানি মেরে 4 চাকা চালানো যায় না। সেই জন্যই ওই ব্লগিংটা করতে হবে। তাই ওই চাপে পড়ে তুমি একটু ওই তুরু 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 করে ভিডিওর মধ্যে ঘুরে বেরিয়ে বলতে, তখন তোমার ক্ষমতা ছিল। পেছনে যে খুঁটি ছিল, এখন তো সে খুঁটি নেই। তোমার বাবাও তোমার খুঁটি হয় না, তোমার মাও তোমার। ও মা, খোকার মা, খোকার দিদা তো খুব সুন্দর রিলস করে। এখন তো দেখছি তোমার থেকে তোমার মায়ের ক্ষমতা বেশি, সেই তো এখন ভিডিও করছো বেশি, রিলস করছো বেশি। ও মা, তুমি আবার ওই কালা কালা কি নেই গে বেটা মানুষ সেজে সেজে কিসি রিলস করছো গো? ভাল লাগছে না একটিও? ওইটা তোমার ক্ষমতা, ওই করো, তোমার আর ব্লগিং হবে না, বুঝতে পারলে? তা আজকে কালকে নাকি আবার ভিডিও আসবে আর অনেক কিছু আমাদের জানাবে। কি জানতে পারবো খোকার মা? নতুন কিছু? নতুন কিছু তো বাকি নেই তোমার। তুমি তোমার শাশুড়িরে পরকিয়া কইরে ফেলেছো। শাশুড়ির নাকি চরিত্র খারাপ, শাশুড়ির চরিত্র খারাপ, আর তোমার বর নাকি ও চুল্লু খায়। তা আর কি নতুন লতন লতন কি শুনবো আমরা? আর লতন লতন কি বলতে চাও তুমি? অনেক কিছু জানতে পারবো। নাকি ওই দিদির কিছু পোল খুলবা নাকি? আছে নাকি তোমার কাছে?
তা দিদির কিছু আছে নাকি তোমার কাছে নুইকে রেখেছো? দিদির কাছে তো তোমার অনেক কিছু নুকোনো আছে, তুমি যদি বেশি বাগড়বাই করো না দিদি সব ভান্ডা ফুইটে দেবে বলেছে, সাবধান হয়ে যাও। আজকে বললেছে তোমার সাথে সেবক দাদার কোনো ইন্টু নেই, কোনো ইন্টু নেই। আর নোকে নাকি একটা বেটা ছেলে দেখলে একটা মেয়ে মানুষের সাথে নাকি ইন্টু জুইরে দেয়। তা তোমার দিদি কাউরে জড়ায় না গো। ওই যে তোমার শাওড়ি মনে আছে তো, তোমার ছেলের ওই জন্মদিনই এইলো না সেই জলপাইগুড়ি থেকে, জলপাইগুড়ি কাকুর বন্ধু এসে তোমার শাওড়ির পেছনে দেইরে একটু ছবি তুলে এলো, তাতে কি বললেলো দিদি পরকিয়া। আর তুমি কি বলিলে শাওড়ির কাছ থেকে নাকি তুমি পরকিয়া শিখেছো। ও মামুনি তুমি পরকিয়া জানতে পারো নি তাই না, শাওড়ির কাছ থেকে শিখেছো। আচ্ছা ভালো কথা, তা শাওড়ির কাছ থেকে পরকিয়া শিখেছো, তা শাওড়ি যে কি সুন্দর সংসারটা করছে সেটা কেন শেখনি? ও মা 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 মা, তুমি যখন শাওড়িরই অনুকরণ করবা, অনুকরণ কয় তো না কি কয়, আমি আবার মুখ্য সূক্ষ্ম মানুষ তো বুড়ো হয়ে গেছি, অত কিছু মনে রাখতে পারিনি। তার শাওড়ির কাছে যখন তুমি পরকিয়া প্রেম প্রীতির ভাষা শিখেছো, আচ্ছা ওই যে মোবাইলে ওই চ্যাট করিলে ওই যে কি খোলো কি খোলো কি খোলো, তা ওই গুণা কি তোমার শাওড়ি শিখে দিয়েলো? তোমার শাওড়ি কি বলিল যে ও বৌমা এরাম 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 করে প্রীতি চ্যাট করতে হয় বলিল নাকি? তা ওগুলো কার কাছে শিখিলে বলো তিনি মামনি, কার কাছে শিখিলে? তোমার মা শিখয়নি তো? ও মা শিখাতেও পারে, শুনেছি ওনারও নাকি কি ইন্টুকুলুকুলু আছে নাকি, বাবারও নাকি কোথায় একটা একদিন তুমি ভিডিওর মধ্যে বলে ফেলেছি না, আমরা শুনে ফেলেলাম মনে আছে, ভুলি নেকো ভিডিওতে এরকম গিলে দেখি তুমি বলে ফেলেলে না, বাবা আর একটা বাড়ি আছে সেখানে যাচ্ছে, বাবা নিজের বাড়ি যাচ্ছে। তা তোমার বাবার কি আর একটা বাড়ি আছে নাকি ওই ইন্টুকুলুকুলুর বাড়ি? দেখো ইন্টুকুলুকুলু কথাটা কিন্তু আমি শিখেছি, এর মানে যা কি আমি কিন্তু শুনে বলছি। ওই তুমি যেমন তোমার শাড়ির অনুকরণ করে শাড়ির অনুকরণ করে ওই পেম্পি রীতি শিখেছো, আমিও না ওই তোমার সব দিদিরা সব ইন্টুকুলুকুলু বলে তাই একটু শিখেছি, কিন্তু এটার মানে কি আমি জানি না। তুমি কি বলে দিতে পারবা যে এটার মানে ডাকি? তা শাওড়ির কাছ থেকে প্রেম প্রীতি ইন্টুকুলুকুলু শিখলে তা শাওড়ির রান্না, শাওড়ির ঘর করা, শাওড়ির ছেলেটারে কিরকম যত্ন করা, এগুলো শিখুনি? এগুলো কেন শিখুনি? বুঝলাম শাওড়ি নয় পরকিয়া তোমার শিখে দিয়েছে নীতি করেছে, তা তিনি যে সংসার করছে সেটা শিখুনি? যে যা করি যা হয়ে গিয়েছে আমি ঘর ছেড়ে বেরোবো না, আমি হাতে পায়ে ধরে ঠিক করে নেব। বাইরে এইলে কেন পোলা ছেলেটা দেখে কেন এইলে? ও মা গো মা কি মিথ্যে কথা মিথ্যে কথা, এখন দিদিও বলছে তুমি নাকি সব মিথ্যে কথা দিদির ঘিটি ধইরে বলেছো যে এইটা বলবা ওইটা বলবা, তাই বলিলে বুঝি? ও মা গো মা তুমি সব মিথ্যে কথা বলেছ, কোনো কথাই তোমার সত্যি না। আমরা তো বলেছি 9 মাস ধরে, ওখানে তোমার কোনো নিন্দে হয়নি কো, ওখানে তোমার কোনো অযত্ন হয়নি কো, তুমি নাকি ওখানে বেশি বেশি খেয়ে ফেলতে, চুরি করে খেতে নাকি, ফ্রিজের মধ্যে মিষ্টি থাকলে কি খেতে গো, এত কি খেতে? তুমি তো কিছু খেতে না ওখানে, পটল সাইটিং মাছ আর টক দই দিয়ে ভাত খেতে। তা হঠাৎ করে খোকার বাপ ওরম কথা বললো কেন? যে ঘরে কিছু থাকলি আমরা তো এরকম সবাই দিয়ে থুয়ে খাই, তা একজন ছিল কখন খেয়ে নিতে আমরা টেরও পেতাম না, তাই কি খেতে গো চুরি করে? ও মা কিছু বউ আছে জানো তো, চুরি করে অনেক কিছু খায়। আমাদের এখানে একটা বউ ছিল, সেই বউটা না দুধ জাল দিয়ে রাখলি শাওড়িতে ওই গিলাসে করে বউ দুধ খেয়ে নিত, সর্দারে শরীরে 1 গিলাস দুধ তলবে 1 গিলাস জল মিশবে, তা কিছুতেই শাওড়ি ধরতে পারে না। আবার যখন দুধ সবার ভাগে ভাগে হয় তখন সে বলে আমি দুধ খাই না, আমার ভালো লাগে না। তা দুধের টেস্ট পাল্টে যায়, ওই ছেলি পিলি খেতে গিয়ে বলে ও মা এর দুধের টেস্ট কেমন, কিরাম জাল দিয়েছো, দুধ যে পানি পান্তা লাগছে। তখন শাওড়ি ভাবতো কি হচ্ছে, কেডা খাচ্ছে আর কেডা জল মিশচ্ছে। তা একদিন বউ খেয়ে দিয়ে এই এখানে গোপের এখানে না দুধ লেগে রয়েছে, বউ বুঝতে পারিনি কো। এবার শাওড়ির কাছে এসে বলছে ও মা কি করছো? বলে কি? বলছে আমার একটু খিদে পেয়েছে, কি খাই বলো তো? তা বলছে কেন, ওই হাঁড়িতে 1 হাঁড়ি দুধ জাল দিয়েছি, তুমি 2টো মুড়ি নিয়ে একটু গুড় নিয়ে দুধ দিয়ে খেয়ে নাও। তা সেই বউ বলছে কি আমি তো দুধ খাই নে গো। তখন না শাওড়ির হঠাৎ করে ওই ভোর গোপের দিকে আসে, বউটার আবার ওই মেয়ে ছেলের মাঝে মাঝে এখান থেকে কোনো মেয়ে ছেলের একটু গোপ দেখা যায় না, সে আমার একটু আসে মনে হয়, যাই হোক সে থাকুক না থাকুক দেখো না বাপু।
তা সেই শাউরি দেখে কি সে বৌমার গোপে সাদা সাদা কি লেগে রয়েছে। তা শাউরি বলছে এইদিকে আসো 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 বউ দেখি, এরকম করে কাছে নিয়ে দেখে আঙুলি এরকম করে নিয়ে বলছে এ তো দুধের ছড় বৌমা। তখন মুখটা নাকটা মুখের কাছে নিয়ে গিয়ে ও বৌমা তুমি নাকি দুধ খাও না, তা ক গিলাস মেরে দিয়েছো বাবা? বলছে বাবা বেশি খাইনি কই 1 গিলাস। তো বলছে ক গিলাস জল মিশিয়েছো? বলছে 1 গিলাস। বলছে শালার বিটি তুই খেবি খা, ঘরের গরুর দুধ তুই খাবি খা, তা জল মিশিস কেন? জল মিশে ধুলি কেন? তোর বরাদ্দ তো 1 গিলাস আছে। আমাদের বাড়ির সবাই দিনের বেলা দুধ বিক্রি করে, রাতের দুধটা সব হাঁড়ি ভরে জাল দিয়ে সব বাইরে একেবারে চাউল ছানা পানা ডিমা পোনা সব বুড়ো ধুড়ো সব 1 গিলাস করে দুধ খাই রাত্রি। এটা তোমার শ্বশুরের অর্ডার, এটা তোমার শ্বশুরের অর্ডার যে সব ভেজাল খাই, সব নকল খাই। তা 1 গিলাস দুধ অন্তত সবাই ইয়ে খাবে, খাঁটি খাবে। তা যেখানে আমরা তোমারে খেতি বারণ করি নে, সেখানে তুমি চুরি করে কেন খাও? আরে খেলি বাবা খেলি, তারপর জল মিশলি কেন? এইটা কদিনই। তখন আর বৌমা বলে হাত জোর করি মা কেউরি কইও না, কেউরি কইও না। এইরাম করে তুমি কি এরাম করে চুরি করে খেতে বৌমা? উমা গুমা তোমার এই গুণটাও আছে। উলি বাবালে বাবা। ও কি হচ্ছে, ছেলের জন্য একটা পাকা কিনেছো, তা আমরা কিন্তু সেই পাকাটা দেখতে পাইনি। সেই পাকাটা এইটুকু না এইটুকু না এত বড়, কিচ্ছু দেখতে পাইনি। আচ্ছা ও বৌমা তুমি সেই তোমার সেই ফোকলা কনে গেল? ফোকলা দেখতে পাচ্ছি না, মনটা না বড় ব্যথা লাগছে গো। ওই ফোকলারে দেখে দেখে না আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। ওই লোকের ভিডিওতে একটু দেখি ওই দাঁত কিন্তু নেই, কিরাম কিরাম দাড়ি দিয়ে এরকম সিথে শুয়ে রয়েছে, সে কি বলে ল্যাটা মাছ নাকি হাতে নিয়ে নাকি শুয়ে রয়েছে। ও সব দেখতে ঘৃণা মিন্না করে। আমি ভাই ওইসব বলিও না, দেখিও না, আমি কোনোদিন দিও না। তা সেই ফোকলা ভালো আছে তো? কথা টথা কয় তো তোমার সাথে? তোমার সাথে আছে তো? তা শুনতে পেলাম নাকি তুমি ওই তোমার এই নতুন শৌর বাড়ি কি টাইস মাইস কি লাগাচ্ছ, শোনা কথা একজনের ভিডিওতে দেখলাম। বাপু আমি কিন্তু এসব করছি দেখো, আমি একজনের ভিডিওতে দেখতে পেলাম, তাই এসে তোমার বলছি। তা ওখানে নাকি টাইস বসছে, হ্যাঁ বাথরুমে আয়না বসছে, তা ভালো মতো সেই যে গুজে নিয়েছে তো। তা একটা কথা শুনলাম ও বৌমা, একটা কথা শুনলাম ছেলের মা, যে তোমার ওই নূতন শৌর বাড়ি নাকি তোমার ওই ছেলেরই মানবে না, ছেলেরই মানবে না। তোমার শাউরি নাকি এই নূতন শাউরি নাকি বলেছে যে তুমি ওই মা আনছো আনো, কারোর বউ আনছো আনো, কিন্তু কারোর ছেলি পিলি ভাই আমি আনতে দেবো না। আমার বাড়ি আসবে, ওই বউ নূতন কাপড় পরবে, নূতন বউ হবে, আমার ছেলি আমার নাতি হবে, পুতি হবে, 1টা হোক 5টা হোক 10টা হোক 1 ডজন হোক, আমি ভাই সেটা মেনে নেব। আমি হাতে করে সব মানুষ টানুষ করে দেবো। তোমরা শুধু ভিডিও করবা, তোমরা শুধু টাকা ইনকাম করবা, আর টাকা সব আমার দোকানে তোমার শরীর দোকানে ঢালবা, ওখান থেকে চাল ডাল নিবা, খাওয়া দাওয়া করবে, 1 ডজন নাতিপুতি মানুষ করবো। কিন্তু বাবা ওই পরের ছেলে আমি মেনে নিব না। তা তুমি ওই তোমার ছেলে নিয়ে কি করবা? নাকি নুবা না ছেলে? লোকের কাছে একটুখানি ভাওতা মেরেছো। দেখো আমরা কিন্তু বুঝি কোনটা তুমি সত্যি বলো কোনটা মিথ্যে বলো, আমরা কিন্তু বুঝি। তাই এত ভাওতা দিনের বেলা দিলে কেউ বোঝে না বুঝে থাকে? আসলে ওই যে তুমি বলে ফেলেছিলে না যে তোমার মুখ না দেখালে নাকি তোমার পুরনো শৌর বাড়ি নাকি টাইস উঠবে না, টাইস উঠবে না, তাদের নাকি কিছু হবে না। দেখেছো শুধু টাইস না, ও মা গো মা, বাথরুমটা সেই ঝরঝর ঝরঝর করে জল পড়ে। তোমার ছেলেটা না ওই ঝরঝরে জলে স্নান করে, কখনো নিচের বাথরুমে যাবে না কো, সেটাও ভালো। আমি গিয়েলাম একদিন ওই ছেলেটার জন্মদিনে গিয়েলাম, হ্যাঁ তারপরেও গিয়েছি পিকনিক করে নিচে একটু দিয়ে এসি। তা সেই ওই ছেলেটার নিচের বাথরুমেও করে না, ওপরে টাইস করে একদম আয়না বড় আয়না দেয়া, একদম সেই হ্যাঁ হাত দিয়ে এসে কি একটা এরম এরম মতো আসে, তার এখান থেকে ফুর করে জল পড়ে, সেইটা দিয়ে এরম এরম করে চান করে। উমা ওই শিলাটা কি স্টাইলিশ হইছে। তা তুমি ওইরকম বাথরুম করেছো তো? নাকি ওই তোমার বাপের বাড়ি ওই চটে ঘিরা কল পারে বালতি আর বগে করে স্নান করা বা ছেলের? তোমার ছেলে টেকবে না, তোমার ছেলে টেকবে না তোমার কাছে, কারণ তোমার বাপের বাড়ির যেরাম দেখেছি তুমি তো তার থেকে শৌর বাড়ি গিয়ে বেশ ভালো ঠাট বাট করে থাকতে। তাই এখন কষ্ট হচ্ছে না কো? কষ্ট হচ্ছে তাই না? ওই তুমি হাঁটার সময় দেখো ঢেসকে ঢেসকে হাঁটছো, হাঁটতে মোটে পারো না, কারণ 5টা বছর প্রায় 4 চাকায় ঘুরঘুর করে ঘুরে বেরিয়েছো। ও মা দেখেছো, এখন আবার একখানা সেই পেছন থেকে উবদু পানা মোটরসাইকেল কিনেছে তোমার ওই পুরনো
পুরনো ওই কি করে তোমার পুরনো বর, সে ভাতার আর বললাম না, পুরনো বর সেই উল্টোপাড়া মোটরসাইকেল কিনে তার পেছনে নাকি ওই কবে কাজ তুলে এলো। তা দেখো দিনি কি সুন্দর সুযোগ তুমি ছাড়লে বলো দিনি। ওই 4 চাকায় তাও অনেক সময় অসুবিধা হয়, ওই উল্টোপাড়া মোটরসাইকেলে বসে কেমন একটা করে উড়িয়ে দিতে। আসলে কি জানো তো, আমার শাউরি কইতো কপালে নাই ঘি ঠকটা খালি হবে কি, তার তোমার কপালে মনে হয় ছাই আছে, সোনা নেই। কি সুন্দর বদনখানা ছিল শ্বশুর বাড়ি বসে, আর এখন দেখো এখান থেকে শাল উঠছে, এখান থেকে সলি উঠছে, এখান থেকে টেমা বেরোচ্ছে, ওখান থেকে টুমি বেরোচ্ছে। মা গো মা, কি সুন্দর বদনখানি কি হয়েছে বাবা একেবারে। দেখো শরীর স্বাস্থ্য সেটা ভাই আমি বলবো না, কারণ এখন হ্যাঁ খেয়েও মানুষ মোটা হয়, না খেয়েও মোটাই। দেখো আমার গায়ে গতর কমে না, জ্বর হলেও না গা শুকোয় না। আমি খাই এত 4 ভাত, সকালবেলা একটু মুড়ি আর একটু বিস্কুট খাই, আর রাত্রি গিয়ে দোকানে রুটি খাই, আর নইলে সাতু মুড়ি খাই, নইলে সিরিয়ে চটকে জল খাই, নইলে 2টো পান্তা ভাত, একটুখানি পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিই। বুঝলে তো, শরীর নিয়ে কথা আমি কব না। যাই হোক, তা বৌমা তার ছেলের খবরটা আজকে দিলে একটু ভালো করতে। আজকে রাতটায় না আমরা ঘুমোতে পারবো না, যতই তোমার দিদি অবশ্য বলে দিয়েছে তুমি সেলি পাবা না, আর সেলির বাবাও নাকি বলে দিয়েছে সেলি তোমার কাছে আসবে না, সেলি তার বাড়িতেই থাকবে। তা তুমি একটু যদি আজকে কইয়ে দিতে যে তোমার সেলিটার কি খবর, তা আমরা একটু শান্তি পেতাম মনে। যাই হোক কি আর করি, তুমি যখন কবা না যে সেলি আসছে কিনা, তুমি মনে হয় কালকে বলবা, আর অনেক কথা বলবা। কার কথা কবা গো, পেটের মধ্যে গুড় 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 করছে, যতক্ষণ শুনতি না বাবা ততক্ষণ তো পেটের মাথা হজম হবে না। ও ছেলির মা কার কথা কবা, তোমার দিদির কথা কবা, নাকি তোমার ওই পুরনো ওই কি বরের কথা বলবা, না শাওরির কথা বলবা, না কার কথা কবা, আমি তো বুঝতে পারছি না। তা বাবা বৌমা একটা কথা বলি শোনো, ওইসব বাদ দাও, বাদ দিও, সেলিসুলি তোমার দেবে না, আর সেলিসুলি তুমি আনবা না বুঝে গিয়েছি। তুমি এক কাজ করো, ওই খোকার বাপরে বলো তুই আমারে ক্ষমা দে, তুই আমারে মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দে, আমি ফোকলার সঙ্গে মনের আনন্দে ঘর সংসার করি। নুইকে কতদিন করা যায় বলো, কতদিন আর নুইকে করবা। সত্যি আমি একটা ভালো বুদ্ধি তোমার দিই, এই খারাপ কারো চাইনি কোনোদিন কারো খারাপ চাইনি। এই এমনিতেও তুমি বাতকুল্লায় যাবার মুখ নেই তোমার, সেই পুলিশ থানা নিয়ে সব ঘটি বাটি যা সব খুঁজে খেজে নিয়ে এলে, অথচ পোলা সেলিটা সেদিন ছাড়া ছিল, খপাত করে ধরে তার আনতে পারোনি। যাই হোক প্রথম দিন যখন আনিনি আমরা বুঝেই গেছিলাম সেলি তুমি নিবা না, আর সেলিটাও বলি হারি কি ডাকাত রে, এই মাটার জন্য একদিনও কাঁদলে না, এই এই 9টা মাসের জন্য মাটার জন্য একদিনও কাঁদলে না। এই ছেলির মা, দাঁড়া খোকার মা, তোমার একটা কথা বলি। আমি গিয়ে না জিজ্ঞেস করিলাম এই মা কোথায়, তা বলছে যে মামা বাড়ি। তা আমি যাবি চ, আমি তোর মার কাছে যাবো। বলছে না আমি মার কাছে যাবো। আর কোনো কথা তোমার কথা বললো না, কে আমার বললো না তুমি মার কাছে যাবা, কিচ্ছু বললো না। তা কিরম ডাকাত ছেলে জন্ম দিয়েছি যে তোর কথা একটু মনে করে না। এখন জম্ম ডাকাত ফোলা না, ছেলেটা জম্ম ডাকাত। ও শুধু ওর ঠাম মেরেছে না, ওর বাপ রেছে না, ওর বর দাদা রেছে না। তুই ছাড়ান দেয় দিন, তোর কথা যখন সে ছেলে মুখে আনে না, চোখে আনে না, তখন তোর অত দায় ঠিকেছে কি, নতুন করে ছেলের অভাব নাকি তাই? তুই ডিভোর্স দিয়ে সংসার কর না, কটা ছেলে হয় দেখে নে। আমি তোর আশীর্বাদ দিলাম যে 1 ডজন ছেলে তোর হবে, এক ছেলে গেল 1000টা ছেলে আসবে, অসুবিধা কি আছে? তা তুই এক কাজ কর, ওই বল যে ক্ষমা দে বাবা, তোরা আমার ছেড়ে দে, আমি তোদের ছেড়ে দিচ্ছি, আমি আর এখন নতুন সংসার করতে দে। এই বলে টুলে ভেজাল কোজাল মেয়েটে কনে সই করতে হবে, করিয়ে টুলে একেবারে সংসারে ঢুকে যাবেনি, সংসার কর। সেই ব্লগটা আমাদের দে। ফোকলার সঙ্গে তো দারুণ মেয়ে নেছে জানিস তো, একবারে যেমন ফোকলা তেমন তুই ফুকলি। উমা তোর দিদি নাকি তোরে গাবলা বলি ডাকবে, আমরা গাবলা বলতাম বলে জানিস তো, আমি তোর না গাবলা বলে কত ভিডিও করে এলাম। তা আমার যে জনগণ আছে না, দর্শক যারা ওই দেখে আমাদের ভিডিও, ওরা দেখে বলেই তো আমরা সব মাল্লু পাই। তা তারা পছন্দ করে না তোর গাবলা বলতে জানিস তো, বলেছে না ওর আবার তোর নাম ধরে যে ডাকবো সেটাও পছন্দ করে না। তা এখন থেকে তোকে আমি ওই বাচ্চার মা বলে ডাকি, ছেলের মা, খোকার মা, ও খোকার মা। তা তাই কর, এই মন দিয়ে সংসার তো কর দিবি। একটু ভালো ভালো ভিডিও দেখি, ফোকলা বাজার করে আনছে, তো শাড়ি বলছে ও বৌমা এই স্যান ধ্যান করে পুজো দিয়ে রান্না করো, রান্না করছিস, ভালো মন্দ রান্না করে ফোকলা দিচ্ছিস। আর ওই যে পাশের বাড়ির কাকু, যে ওটা তো তোর ছেলের বাপ না, না তোর শ্বশুর না, ওরা পাশের বাড়ির কাকু, তার ডেকে 2টো খাতে দিলি, শাউরির একটু পা টিপে দিলি, এই একটু ওই করলি, একটু দোকানদারি করলি মাঝে মাঝে, এইসব করিয়ে সংসার তো কর দিনি। দেখি আমরা, আমাদের চোখটা জুড়ে দেখ, ও ছেলের বাবা যা পারে করুকে দেখ, মরুকে দেখ, ওদের দিকে তাকাস নে, শোন ভালো বুদ্ধি দিই তোর।
তা আমার কথাগুলো একটু মনে রাখিস আমি কি বললাম। তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তো একখান লাইক দিও, দোকানটা একখান লাইক দিও, আর একটু কমেন্টে লিখে দিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তা যাই আজকে, অনুমতি দাও যাই আজকে, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আগো টাটা আমার ভালোবাসার মানুষগুলোর জন্য এইগুলো, টাটা।